এই মুহূর্তে জানি রাখি, বাগে আসছে না বাঘিনী, লেজে খেলাচ্ছে জিনাত। আবারও অবস্থান বদল বাঘিনীর। টানা 5 দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে অবস্থান পরিবর্তন। এবার কোথায় গেল জিনাত জানার চেষ্টা করব তপন আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আরেকবার আপনাদের জানিয়ে রাখি যে কিছুতেই বাগে আসছে না বাঘিনী। 5 দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর আবারও তার অবস্থান বদল করলো। লেজে খেলাচ্ছে জিনাত, তারা অবস্থান বদল হয়েছে, কিন্তু এবার কোথায় গেল, কোন দিকটায়, সেটা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বন দপ্তর সূত্রে। আমাদের রিপোর্টার তপনের কাছ থেকে জানবো। তপন, দেখো লিমা, আজ ভোরবেলায় রাইকা পাহাড় থেকে এই বাঘিনী পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি মোড় এলাকার যে বিট অফিস রয়েছে, সেই বিট অফিস চত্বরের পাশে যে ঝাড়ি পাহাড় রয়েছে, সেই ঝাড়ি পাহাড়ের এলাকায় অবস্থান করছে। ফলত সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা এসে তৎপরতা শুরু করেছেন এবং এই বাঘিনীকে কিভাবে কবজা করা যায় তার প্রস্তুতি শুরু হয়েছে। ফলত এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। সকাল থেকে এলাকার মানুষের ভিড়। পাশাপাশি তোমায় বলি যে এই এলাকা একদমই লোকালয়, পাশেই লোকালয়। ফলত বন দপ্তরের আধিকারিকদের একটা চিন্তার ভাঁজ যে এই বাঘিনী যদি এরপরে যদি আরো কাছাকাছি জায়গায় পৌঁছে যায় তাহলে লোকালে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্যই সব রকম ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর। পাশাপাশি এই বাঘিনীকে কিভাবে কবজা করা যায় বা খাঁচাবন্দি করা যায় তারই ব্যবস্থা শুরু করেছে। লিমা, ধন্যবাদ তপন।